নমস্কার বন্ধুদের, কেডি রকমারিতে সবাইকে স্বাগত। আজ বানাবো চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা। আর এই পিঠা খুবই স্বাদের হয়, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। 5 মিনিটে একটা পিঠা তৈরি হয়ে যায়। তো আপনারা পুরো ভিডিওটা দেখে বাড়িতে এইভাবে বানিয়ে নিন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও অবশ্যই কেমন হয়েছে। এবার দেখে নেওয়া যাক কিভাবে এই ভাপা পিঠা বানিয়েছি। তো ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ি আমি মিক্সিতে তৈরি করে নিয়েছি, আর নিয়েছি নারকেলের কোড়া আর একটু গুড়, যে মুচি গুড়গুলো পাওয়া যায় সেই গুড়গুলো নিয়েছি। এবার আমি পুরটা তৈরি করার জন্য নারকেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে লাগবে। তারপরে এর মধ্যে চিনি দিয়ে পুরটা তৈরি করব। তবে খুব অল্প চিনি দিচ্ছি, পুর অনুযায়ী অল্প চিনি দিচ্ছি, কেননা এর মধ্যে ওই গুড়টাও পড়বে। তো আমি এখানে 4 চামচ চিনি দিয়ে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে, আর এখানে আমার একটা গোটা নারকেল আছে কোড়ানো। তো এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার তৈরি করে নেব, একদম লাল লাল করে ভাজবো না। দেখুন এইরকমই হালকা ব্রাউন কালার চলে আসলে এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, পুরটা তৈরি হয়ে গেল। এবার এখানে একটু দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া, তবে এটা উষ্ণ গরম তৈরি করে নিতে লাগবে, যেন মানে হাতে সয় সেই রকমই গরমটা করে নিতে লাগবে। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, ভালো করে সেটাকে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিলাম। তো এটাকে ভালো করে গোলানো হয়ে গেলে, চিনিটা দুধের সাথে মিশে গেলে এটাকে সরিয়ে রেখে একটা বড় গামলা বাটি ধরনের নিয়ে নিয়েছি চালের গুঁড়িটা তৈরি করার জন্য। তো আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, আর এই গুঁড়িটা আমি মিক্সিতে তৈরি করে নিয়েছি। 1/2 ঘন্টা 1 ঘন্টা চাল ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়ি, জল না দিয়ে ওটা মানে চালটা ছেঁকে জল না দিয়ে গুঁড়িটা তৈরি করে নিতে লাগে। তো এর মধ্যে আমি এবার সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে লাগবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার ওই দুধটা দিয়ে মেশাতে লাগবে। তো আমার নুনটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে চালের গুঁড়িটা। এবার আমি ওই দুধ দিয়ে অল্প অল্প, একবারেই দেব না, 1 চামচ 1 চামচ করে দিয়ে ভালো করে মেশাবো। 1 চামচ দিয়ে আবার একটু মিশিয়ে নেব, আবার 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে লাগবে, হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে লাগবে। দেখুন ঠিক ভিজে গেছে, আর কেমন একটু গোটা গোটা হয়ে গেছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ছাঁকনির সাহায্যে, মানে একটু ডেলা ডেলা পাকিয়ে যায় সেই রকম হয়ে গেলে, ভিজে ভিজে গেলে, তখন এই চালের গুঁড়িটা একটা ছাঁকনির সাহায্যে চেলে নিতে লাগবে। সুজির মতনই এটা একদম নিচে পড়ে যাবে। তো এইভাবে ছাঁকনির সাহায্যে ভালো করে ঘষে 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 একটু চেপে চেপে মানে এটাকে চেলে নিতে লাগবে। ওই গোটা গোটা থাকলে তাহলে পিঠাটা তৈরি করা যাবে না, তার জন্য ছাঁকনির সাহায্যে এরকমই বড় ফুটা ছাঁকনির সাহায্যে এটাকে পুরোটাই চেলে নিতে লাগবে। দেখুন তৈরি হয়ে গেছে। এবার ওই পিঠাটা তৈরি করব। আর দেখেছেন এটা একদমই ভিজা, কিন্তু সুজির মতনই হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি। এবার যে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টাই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। তো এইভাবে আমি গুড়টা গ্রেট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর নিচে পড়ে যাচ্ছে। আর এই গ্রেট করে নিলে তবে পিঠাটা তৈরি হতে সুবিধা হয়, মানে তৈরি করব দেখতেই পাবেন কীরকমভাবে তৈরি হচ্ছে। প্রথমে অল্প করে চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি, আর যে বাটিটায় করবেন খুব উঁচু নয়, মানে ধারগুলো খুব উঁচু নয়, একটু পাতলা ধরনের, মানে নিচু সেই রকম ধরনের বাটি নিলেই ভালো হয়, নইলে পিঠাটা অনেক মোটা হয়ে গেলে সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়।
তো কিছুটা চালের গুঁড়ি দিয়ে তারপরে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি, যেগুলো গ্রেট করে রেখেছিলাম সেই গুড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এটা মাঝখানে থাকবে, সেইভাবে নিচে চালের গুঁড়িটা দিতে লাগবে। দিয়ে এবার এগুলো দেওয়ার পরে এবার ওপর দিয়ে চালের গুঁড়ি দিয়ে দেব। অল্প অল্প করে চারিদিকে দিয়ে নিতে লাগবে। চাপতে এখানে চেপে চেপে তৈরি করা যাবে না, পুরোটা দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু চাপতে হবে। এইভাবে একদম চেপে দিতে পারবেন না, তাহলে পিঠাটা ভালো ভেতরে সেদ্ধ হবে না। তো তৈরি হয়ে গেছে। এবার আমি কিশমিশ দিয়ে এই পিঠাটাকে সাজিয়ে নিচ্ছি। মাঝখানে একটু গুড় দিয়ে দেব। ওই গ্রেট করে রাখা গুড়টাই মাঝখানে একটু দিয়ে দেব। হালকা হাতে একটু চেপে দিলেই ওটা বসে যাবে। এবার একটা কাপড় নেব, রুমাল টাইপের নেব, পাতলা রুমাল টাইপের নেব। নিয়ে এরকম ধরনের পাতলা রুমাল নিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে নিচটা ধরে নিতে লাগবে। ধরে পুরো রুমালটা ধরে উপর করে দিতে লাগবে। এইভাবে উপর করে দিতে লাগবে। এবার ওদিকে আমি একটা প্যানের মধ্যে ওই ছাঁকনির মাপেই একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি। এবার এই ছাঁকনিটার মধ্যে, যে ছাঁকনিটা দিয়ে আমি চেলেছিলাম সেই ছাঁকনিটার মধ্যে আমি ওইটা দিয়ে দিয়েছি, বাটির যে পিঠাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এবার ওপর থেকে বাটিটা তুলে নিয়েছি, একটা বাটির আকার হয়ে গেল। এবার ওই ছাঁকনির মধ্যে আপনারা নেট দিয়েও করতে পারেন, সেটা আরও তাড়াতাড়ি হয়, আরও ভালো হয়। এই রুমালের বদলেই নেটটা দিয়ে নেবেন, তাহলেই হলো। এবার জলটা ফুটে গেলে ছাঁকনিটা বসিয়ে দিতে লাগবে। ছাঁকনির মাপেই আমি কিন্তু ওটা নিয়েছি। এবার একটা ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিতে লাগবে, দিয়ে হাই ফ্লেমে রেখে এটাকে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যায়। তো আমি এটা এবার খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর পিঠাটা তৈরি হয়েছে, আর খুবই টেস্ট হয় এই পিঠাটা। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমি আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই রকমই আবার নিচে একটু চালের গুঁড়ি দিয়ে নিতে লাগবে। দেওয়ার পরে আবার একটু গুড় দিয়ে নিতে লাগবে। গুড়টা দেওয়ার পরে নারকেলের পুরটা দিয়ে নিতে লাগবে। নারকেলের পুরটা একদম গুড় আর মানে নারকেলের পুরটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে, কিন্তু সাইডগুলো না যেন লেগে যায়, মাঝখানটায় থাকবে আর কি। এবার ওইভাবে চালের গুঁড়িগুলো পুরোটা দিয়ে আবার হালকা হাতে একটু চেপে দিতে লাগবে। খুব বেশি চাপলে তাহলে ভেতরে সেদ্ধ হবে না। এবার এটা কাজু দিয়ে, এই কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। একই রকম করে আমি 2বার দেখিয়ে দিলাম। আবার একটু গুড় দিয়ে ওখানে চেপে দিয়েছি, দিয়ে আবার রুমালটা দিয়ে ওই একই রুমাল যেটা আমি খুলে নিয়েছিলাম ওই একই রুমালটায় ওটা ঢেকে আবার উপর করে দিয়েছি। দেখুন ওই আমি এবারে ছাঁকনির মধ্যেই একেবারে উপর করে দিয়েছি, দিয়ে একটু ট্যাপ খাইয়েই ওপরে তুলে নিলেই বাটিটা উঠে আসবে, আর বাটির আকারে পিঠাটা তৈরি হয়ে যাবে। এবার এটা ঢেকে ভাপিয়ে নিতে লাগবে। আবার 5 থেকে 7 মিনিট ভাপালেই, হাই ফ্লেমে রেখে ভাপালেই হবে। তো দিয়ে একদম পুরো চাপা ঢাকা যায় সেই রকম একটা ঢাকনি দিয়েই এটা ঢেকে দিতে লাগবে। তো দেখুন এটাও আমার হয়ে গেছে। আবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার তৈরি করে দেখবেন। কত স্বাদের একটা পিঠা, আর কত সহজেই তৈরি হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে, কম খরচার মধ্যেই এটা হয়ে যায়, কোনো খাটনি নেই সেরকমই। তো দেখুন
দুটোই পিঠা কত সুন্দর হয়েছে আমি এইভাবে দেখিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, আর একদম গোটা গোটা, কোনো ভেঙে যাবার ভয় নেই, দেখতেই পাচ্ছেন। আর নরম হয়, খুবই টেস্ট হয়। আপনারা এইভাবে তৈরি করে নেবেন। আর দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর ভেতরটা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন পুর দেওয়া একদম ভাপা পিঠাটা কত সুন্দর। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে নিন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য।